হ্যালো বন্ধুরা, আজকের এই সেশনে আমরা স্ট্র্যাটেজিকের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম আছে সমস্ত এক্সামে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ করছি। প্রথম প্রশ্ন বলছে, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অর্থনীতি, চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি আর শান্তি। তাহলে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, বিজ্ঞান ও প্রযুক্তি। তো শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়। বিজ্ঞানের সর্বোচ্চ পুরস্কার শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। নেক্সট কোয়েশ্চেন, ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? আব্রাহাম লিঙ্কন, মাদার টেরেজা, নেলসন ম্যান্ডেলা, আব্দুল গফফার খান। তো এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, খান আব্দুল গফফার খান। তো তোমরা সকলেই জানো খান আব্দুল গফফার খান যাকে আমরা কি বলে থাকি? সীমান্ত গান্ধী বলে থাকি। তার সঙ্গে সঙ্গে তার আরেকটা নাম ছিল বাদশাহ খান। ওকে, আর তার সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস তোমরা মনে রাখতে পারো যে খান আব্দুল গফফার খান কত সালে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? সেটা হচ্ছে 1987 সালে। এই কোশ্চেনটাও তোমাদের পরীক্ষায় আছে। আর নেলসন ম্যান্ডেলা কত সালে ভারতরত্ন পুরস্কার পায়? 1990 সালে। তো এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। পরে কোশ্চেন বলছে, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো পুলিৎজার পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশবিদ্যা, আন্তর্জাতিক বোঝাপড়া, সাহিত্য ও সাংবাদিকতা। তো এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। তো এখানে তোমরা মনে রাখবে এই যে পুলিৎজার প্রাইজ এটা কে দেয় বা কোথায় থেকে দেওয়া হয়? এটা ইউএসএ থেকে দেওয়া হয়। ইউএসএ থেকে দেওয়া হয়। আর এটা কার নাম অনুসারে এটা দেওয়া হয় এই পুরস্কারটা? তার নাম হচ্ছে জোসেফ পুলিৎজার। আর তার সঙ্গে সঙ্গে মনে রাখবে পুলিৎজার প্রাইজ কটা ক্ষেত্রে দেওয়া হয়? 3টি ক্ষেত্রে। আর এই 3টি ক্ষেত্রটা মনে রাখার একটা ট্রিক আছে, সেটা হচ্ছে সা সা সা। তার মানে হচ্ছে সাই হচ্ছে সাহিত্য, সাই হচ্ছে সঙ্গীত, আর সাই হচ্ছে সাংবাদিকতা। এই 3টে বিষয়ের উপর দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে টোটাল কটা ক্যাটাগরিতে দেওয়া হয়? 21টা ক্যাটাগরিতে দেওয়া হয়। আর কবে থেকে দেওয়া হয়েছিল? সেটা হচ্ছে 1917 সাল থেকে দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? গান গাওয়া, অভিনয়, সঙ্গীত ও বক্সিং। তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সঙ্গীত। তাহলে সঙ্গীত হচ্ছে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার। পরে কোশ্চেন বলছে, নিচের কে ভারতরত্ন ও নিশান-ই-পাকিস্তান উভয় পুরস্কার পেয়েছেন? লাল বাহাদুর শাস্ত্রী, মৌলানা আবুল কালাম আজাদ, মোরারজি দেশাই, আইয়ুব খান। তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, মোরারজি দেশাই। তিনি ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন এবং পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার নিশান-ই-পাকিস্তান পেয়েছিলেন মোরারজি দেশাই। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? তো আমরা জানি ভারতরত্ন পুরস্কার কবে থেকে দেওয়া হয়? সেটা হচ্ছে 1954 সাল থেকে দেওয়া হয়। আর প্রথম কে পেয়েছিলেন? 3জন ব্যক্তি পেয়েছিলেন। আর তিনজন ব্যক্তির নাম একটা ট্রিকের মাধ্যমে তোমরা মনে রাখবে। সেই ট্রিকটা হচ্ছে কি? সেই ট্রিকটা হচ্ছে ট্রিপল আর। ট্রিপল আর মানে কি? প্রথম আরে হচ্ছে রাজা গোপালাচারী, তারপরে হচ্ছে সিভি রমন, আর আরেকটা হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো এটা তোমরা মনে রাখার চেষ্টা করবে, তাহলে ভালো মনে থাকবে। তাহলে ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? তাহলে সে হচ্ছে সিভি রমন। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, সমাজসেবার জন্য ম্যাগসেসে পুরস্কার প্রদান করে কে? ভারত সরকার, ফিলিপিন্স সরকার, সম্মিলিত জাতিপুঞ্জ, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ফিলিপিন্স সরকার। তো ফিলিপিন্স সরকার প্রত্যেক বছর তোমার কি পুরস্কার দেওয়া হয়? রমন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়। আর এই পুরস্কারটা কটা বিষয়ের উপর দেওয়া হয়? 6টা বিষয়ের উপর দেওয়া হয়। তো সেই 6টা বিষয় তোমরা মনে রাখবে, পাবলিক সার্ভিস, গভর্নমেন্ট সার্ভিস, কমিউনিটি লিডারশিপ, এরকম আরও কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে রমন ম্যাগসেসে দেওয়া হয়। আর এটা ফিলিপিন্স সরকার দেওয়া হয়। ঠিক আছে। আর আরেকটা পয়েন্ট তোমরা এখানে মনে রাখবে, সেটা হচ্ছে বিনোবা ভাবে যিনি হচ্ছে প্রথম ভারতীয় যিনি এই পুরস্কারটা পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, যে শাসনকালে ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয় সেটা হচ্ছে জনতা দল, এনডিএ, ইউপিএ, বিজেপি।
তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে জনতা দল, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা এখানে মনে রাখবে যে ডক্টর বি.আর. আম্বেদকর কবে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন 1990 সালে, 1990 সালে। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলছে দেখো। পরের কোশ্চেন বলছে অস্কার পুরস্কার 36 বার জিতেছেন কে? সরি, এখানে 36 হবে না, এখানে 26 বার হবে। তাহলে অস্কার পুরস্কার 26 বার জিতেছেন কে? চার্লি চ্যাপলিন, ওয়াল্ট ডিজনি, আলফ্রেড নোবেল আর আকিরো সাওয়া। তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়াল্ট ডিজনি, যিনি 26 বার কী পেয়েছিলেন? অস্কার পুরস্কার পেয়েছিলেন। পরের কোশ্চেন কী বলছে দেখো, ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা কে? মাদার টেরিজা, ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, লতা মঙ্গেশকর। তাহলে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ইন্দিরা গান্ধী। তো আমরা সকলেই জানি ইন্দিরা গান্ধী কত সালে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন 1972 সালে। আমরা জানি তাকে কি বলা হয়? আয়রন লেডি বলা হয়, তাকে আয়রন লেডি। তার সঙ্গে সঙ্গে ওমেন অব দ্য মিলেনিয়াম বলা হয়, ওমেন অব দ্য মিলেনিয়াম বলা হয়। তার সঙ্গে সঙ্গে তোমরা মনে রাখতে পারো মাদার টেরিজা, যিনি কবে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন 1980 সালে পেয়েছিলেন। সরোজিনী নাইডু, যাকে আমরা কি বলি? ভারতের নাইটেঙ্গেল বলি। নেক্সট কোশ্চেন, যে পাতার মতো ভারতরত্ন পুরস্কারকে ডিজাইন করা হয়? কলা গাছ, নারকেল গাছ, অশ্বত্থ গাছ আর চন্দন গাছ। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অশ্বত্থ গাছ। তাহলে অপশান সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের ক্রীড়া প্রশিক্ষক বা কোচদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? অর্জুন পুরস্কার, কালিদাস সম্মান, দ্রোণাচার্য পুরস্কার, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। তাহলে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। তো এটা তো খুবই কমন একটা প্রশ্ন, যেটা প্রায় পরীক্ষায় দেখা যায় এই কোশ্চেনগুলো। তাহলে দ্রোণাচার্য পুরস্কার যেটা কোচদের দেওয়া হয়, আর এই পুরস্কারের টোটাল প্রাইজ মানি কত? সেটা হচ্ছে 15 লাখ। এটা তোমরা একটু মনে রাখবে, সেটা হচ্ছে 15 লাখ। তার সঙ্গে সঙ্গে মনে রাখতে পারো অর্জুন পুরস্কার যেটা কবে থেকে দেওয়া হয়েছিল? 1961 সাল থেকে দেওয়া হয় অর্জুন পুরস্কার। আর অর্জুন পুরস্কারের প্রাইস মানি কত? এরও হচ্ছে 15 লক্ষ টাকা। আর আরেকটা মনে রাখবে, সেটা হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। কিন্তু বর্তমানে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম চেঞ্জ হয়ে গেছে, নাম চেঞ্জ হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। আর এর প্রাইজ মানি হচ্ছে 25 লক্ষ টাকা। ঠিক আছে, আর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় ছিলেন, যার নাম হচ্ছে বিশ্বনাথন আনন্দ। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশ নোবেল পুরস্কার প্রদান করে? সুইডেন, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, আমেরিকা। তাহলে আমরা সকলেই জানি যে নোবেল পুরস্কার যে দেশ প্রদান করে সেটা হচ্ছে সুইডেন। তাহলে সুইডেন হচ্ছে সঠিক অ্যান্সার। তো আমরা জানি নোবেল পুরস্কার যেটা 6টা ক্ষেত্রে দেওয়া হয়, আর সেই 6টা ক্ষেত্রের মধ্যে 5টা ক্ষেত্রে যে পুরস্কারগুলো দেওয়া হয়, সেই 5টা ক্ষেত্র দেওয়া হয় কোথা থেকে? সুইডেন থেকে। শুধুমাত্র একটা, সেটা হচ্ছে শান্তি, যেটা হচ্ছে শান্তি, শুধুমাত্র শান্তিতে যে নোবেল পুরস্কার দেওয়া হয় সেটা কোথায়? সেটা হচ্ছে নরওয়ের রাজধানী অসলো থেকে। নরওয়ের রাজধানী অসলো থেকে দেওয়া হয় শান্তিতে নোবেল পুরস্কার। পরের কোয়েশ্চেন, এনা বার্নস এর উপন্যাস যার নাম হচ্ছে মিল্কম্যান, এই উপন্যাসটা কী পুরস্কার লাভ করেছিল? নোবেল পুরস্কার, পুলিৎজার পুরস্কার, ম্যান বুকার পুরস্কার, অস্কার পুরস্কার। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ম্যান বুকার প্রাইজ। তো তোমরা এখানে মনে রাখবে এনা বার্নসের উপন্যাস মিল্কম্যানের উপন্যাসটির লেখককে, তার নাম হচ্ছে এনা বার্নস। নোবেল পুরস্কার, পুলিৎজার পুরস্কার, অস্কার পুরস্কার তোমরা সকলেই জানো। নোবেল পুরস্কার হচ্ছে কটা ক্ষেত্রে দেওয়া হয়? 6টা ক্ষেত্রে দেওয়া হয়। কোথায় থেকে দেওয়া হয়? নরওয়ের অসলো থেকে দেওয়া হয় শান্তিতে, আর সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হয় বাকি 5টা ক্ষেত্রে। পুলিৎজার প্রাইজ যেটা হচ্ছে সাহিত্য, সঙ্গীত আর আরেকটা হচ্ছে সাংবাদিকতার ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। অস্কার পুরস্কার সিনেমা জগতের একটা পুরস্কার। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতরত্ন পুরস্কার পাননি? তো এখানে যে অপশানগুলো আছে দেখো, লাল বাহাদুর শাস্ত্রী, গুলজারিলাল নন্দ, রাজীব গান্ধী, নরেশ মেহতা। তাহলে উপরের তিনটে, লাল বাহাদুর শাস্ত্রী, গুলজারিলাল নন্দ, রাজীব গান্ধী, উভয় তিনজনই ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, শুধুমাত্র পাননি সে হচ্ছে নরেশ মেহতা। তাহলে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন কী বলছে দেখো, নিচের কে রাষ্ট্রপতি হওয়ার আগে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? জাকির হোসেন, ভিভি গিরি,
ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সর্বপল্লী রাধাকৃষ্ণন। তারপর আমরা জানি সর্বপল্লী রাধাকৃষ্ণন কত সালে পেয়েছে? 1954 সালে পেয়েছে। তো রাষ্ট্রপতি হওয়ার আগে সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। পরে কোশ্চেন, নিচের কে নোবেল পুরস্কার ও ভারতরত্ন উভয় পুরস্কারই পেয়েছেন? মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরেসা, জওহরলাল নেহেরু। তাহলে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, মাদার টেরেসা। তো আমরা জানি মাদার টেরেসা যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তির জন্য কত সালে? 1979 সালে। তো 1979 সালে মাদার টেরেসা নোবেল পুরস্কার পায়। আর তার এক বছর পর 1980 সালে তিনি পেয়েছিলেন কি? ভারতরত্ন পুরস্কার। তো 1979 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার 6 বছর আগে তিনি 1973 সালে আরেকটা পুরস্কার পান, যার নাম হচ্ছে টেম্পলটন প্রাইজ। এটাও তোমরা মনে রাখবে। পরের কোশ্চেন বলছে, দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা কে ছিলেন? নার্গিস দত্ত, দেবিকা রানী, উমা দেবী, সুলোচনা ঠাকুর। তো এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, দেবিকা রানী। তাহলে দেবিকা রানী যিনি প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। পরের কোশ্চেন, অমর্ত্য সেন কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান? খরা ও দুর্ভিক্ষ, জনকল্যাণমূলক অর্থনীতি, দারিদ্র্য আর ভারতীয় অর্থনীতি। তো আমরা জানি যে অমর্ত্য সেন তিনি যে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি কত সালে পেয়েছিলেন? 1999 সালে তিনি পেয়েছিলেন নোবেল পুরস্কার। কোন বিষয়ে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন? সেটা হচ্ছে ইকোনমিতে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিন্তু কোন ক্ষেত্রে পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন যার নাম হচ্ছে অপশান বি, জনকল্যাণমূলক অর্থনীতি। তাহলে অপশান বি এখানকার সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন কী বলছে দেখো, জ্ঞানপীঠ পুরস্কার যে ক্ষেত্রে প্রদান করা হয় সেটি হলো সাহিত্য, ইতিহাস, নাটক ও নৃত্য। তো এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, সাহিত্য। তো জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যে দেওয়া হয়। আর আমরা প্রায় জানি যে জ্ঞানপীঠ পুরস্কারকে সাহিত্যে নোবেলও বলা হয়ে থাকে। তো তাহলে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম মর্যাদাপূর্ণ ভারতরত্ন পুরস্কার লাভ করেন কোন বছরে? 1992, 1995, 1997, 1998। তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 1992 সালে কী পেয়েছিলেন? ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। তো তোমরা সকলেই জানো ডক্টর এপিজে আব্দুল কালাম, যাকে আমরা মিসাইল ম্যান বলি। তো 1992 সালে তিনি কী পেয়েছিলেন? ভারতরত্ন পুরস্কার। ভারতের নোবেল পুরস্কার জয়ী অমর্ত্য সেন কোন ক্ষেত্রে তার কাজের জন্য বিখ্যাত ছিলেন? তাহলে অমর্ত্য সেন কোন ক্ষেত্রে তার কাজের জন্য বিখ্যাত ছিলেন? পদার্থবিদ্যা, অর্থনীতি, রসায়ন ও চিকিৎসাবিদ্যা। তো আমরা জানি যে অমর্ত্য সেন নোবেল পেয়েছিলেন কিসে? অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেটা হচ্ছে জনকল্যাণমূলক অর্থনীতির জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয় না? তো এটা খুব ভালো কোশ্চেন। এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় খুবই দেখা যায়। তাহলে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? আমরা জানি 6টা ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। আর সেই 6টা ক্ষেত্র কি? সেই 6টা ক্ষেত্র হচ্ছে, একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি, একটা হচ্ছে পিস শান্তি, একটা হচ্ছে লিটারেচার সাহিত্য, একটা ইকোনমি, আর আরেকটা হচ্ছে মেডিসিন চিকিৎসা। তো এই যে 6টা ক্ষেত্র, এই 6টা ক্ষেত্রে দেওয়া হয় নোবেল পুরস্কার। তো পদার্থবিদ্যা নোবেল পুরস্কার দেওয়া হয়, গণিতে নোবেল পুরস্কার দেওয়া হয় না। তাহলে গণিতে নোবেল পুরস্কার দেওয়া হয় না, তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, গণিত। তো এখানে মনে রাখবে যে গণিত, তোমরা জানো গণিতের নোবেল পুরস্কার বলা হয় কাকে? গণিতের নোবেল কাকে বলা হয়? সেটা হচ্ছে একটা পুরস্কার হয় যার নাম হচ্ছে অ্যাবেল প্রাইজ। অ্যাবেল প্রাইজকে আমরা কি বলি? গণিতের নোবেল বলে থাকি। পরের কোশ্চেন বলছে, কোন পুরস্কারকে গণিতের নোবেল বলা হয়? পুলিৎজার প্রাইজ, রমন ম্যাগসেসে পুরস্কার, অ্যাবেল পুরস্কার, আর হচ্ছে ইন্দিরা গান্ধী পুরস্কার। তো আমরা সকলেই জানি যে গণিতের নোবেল বলা হয় কাকে? সেটা হচ্ছে অ্যাবেল পুরস্কারকে বলা হয় গণিতের নোবেল। আজকের সেশনের লাস্ট কোশ্চেন দেখো কি বলছে, প্রত্যেক বছর কত তারিখে নোবেল পুরস্কার প্রদান করা হয়? 10 জানুয়ারি, 10 এপ্রিল, 10 নভেম্বর, 10 ডিসেম্বর। তাহলে আমরা জানি যে প্রত্যেক বছর 10 ডিসেম্বর নোবেল পুরস্কার প্রদান করা হয়। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। তো আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া হয়, কোন সাল থেকে দেওয়া হয়? সেটা হচ্ছে 1901 সাল থেকে দেওয়া হয়। তো 1901 সাল থেকে দেওয়া হয়। আর 1901 সাল থেকে দেওয়া হয় শুধুমাত্র মানে অর্থনীতি বিষয়টাকে বাদ দিয়ে দেওয়া হয় 1901 সাল থেকে, কিন্তু ইকোনমি বা অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কবে? 1967 সাল থেকে। তো এটা একটু ভালো করে মনে রাখবে। আর
আলফ্রেড নোবেল তিনি আবিষ্কার করেছিলেন কি ডিনামাইট, আর যার ফলে প্রচুর সম্পত্তির মালিক হয়ে গিয়েছিলেন এবং তার যে সম্পত্তিটা একটা পুরস্কার আকারে যেটা দেওয়া হয় সেই জন্য পুরস্কারটা দেওয়া হয়, যার নাম হচ্ছে নোবেল পুরস্কার। তো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করবে আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবে। তো এরকম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো তার জন্য বলি তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনকে তোমরা অবশ্যই প্রেস করে দেবে। তো ভালো থেকো সকলে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।